নমস্কার। আজকে নতুন একটা বিষয় নিয়ে, বা নতুন ঠিক নয়, এটা সব জায়গায় চলছে এখন। তো আমার চ্যানেল এটা নতুন বলতে পারা যায় যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি নতুনভাবে একটা শুরু করছি। প্রত্যেক দিন প্রতিটা পেপার থেকে কালেকশন করি, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে এই প্রয়াসটা, অতি অবশ্যই আমাকে লাইক করবে, আমার এই ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব যারা করেন সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। এবং এই কালেকশনটা এটা থেকেই হবে। তার সাথে সাথে এর সঙ্গে আমরা অ্যাড করব এবার, যেটা হচ্ছে এডিটোরিয়াল যে ব্যাপারটা থাকে সেটা নিয়ে আমরা পর্যালোচনা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সো আর দেরি না করে আমরা শুরু করি যে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কী কী পাচ্ছি। প্রথম যেটা আমরা আলোচনা করব আজকে, যে নাইজেরিয়ার সাথে সম্পর্কের যে জোর, সেটার জন্য মোদির নাইজেরিয়া সফর, এবং দীর্ঘ 17 বছর পরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর নাইজেরিয়া সফর, এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। এবং নাইজেরিয়ার যে বিশেষ সম্মান, জাতীয় সম্মান, যেটা নাইজেরিয়ার যে প্রেসিডেন্ট, সেটার নাম হচ্ছে আহমেদ তিনবুর। উনি আমাদের যে প্রধানমন্ত্রী, সেই প্রাইম মিনিস্টারকে উনি বিশেষ সম্মানে সম্মানিত করলেন। পুরস্কারটার নাম কি? পুরস্কারের নাম হচ্ছে দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজার। এবং আরেকটা যেটা এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে কুইন এলিজাবেথের পর প্রথম বিদেশি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুরস্কারটি পেলেন। তাহলে এটা একটা মনে রাখার মতো ঘটনা। এবং 2 নম্বর যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা আলোচনা করব সেটা হচ্ছে দীর্ঘ পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হলো। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, বুঝতেই পারছো নামটা শুনে। এবং এটা কোথায় হলো না, হায়দ্রাবাদে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে এটি হলো। এবং এর বিশেষত্ব কি না, এটা শব্দের চেয়ে 5 গুণ বেশি স্পিডে যাবে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটা। এবং বলতে পারো চীন, রাশিয়া, আমেরিকার সঙ্গে ভারতও একটা আমাদের সারিতে যোগ দিল এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। এরপরে যে ঘটনাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে গুজরাটের 68তম জাতীয় স্কুল গেমসে অনূর্ধ্ব 19 বিভাগে ইন্ডিয়া রাউন্ড ইভেন্টে সোনা পেলেন তীরন্দাজি আমাদের ঝাড়গ্রামের ছেলে অনিমেষ রায়। নেক্সট যে খবরটা হচ্ছে 2024 মিস ইউনিভার্স কে হলো না, ডেনমার্কের ভিক্টোরিয়া কেথিলভিক। এবং এই মিস ইউনিভার্স যে কম্পিটিশন বা প্রতিযোগিতাটা এবারে হলো মেক্সিকোতে। নেক্সট যে খবরের দিকে আমরা চোখ দেব সেটা হচ্ছে যে দিল্লি থেকে শ্রীনগর দিয়েই হতে পারে যে বন্দে ভারতের স্লিপার কোচের যাত্রা শুরু হবে। এবং এটার স্পিড, এই ট্রেনটার স্পিড ঘন্টা 160 কিলোমিটারও হতে পারে। মাত্র 8 ঘন্টায় দিল্লি থেকে আমরা শ্রীনগর পৌঁছে যাব হয়তো এবার। সো আজকে এইটুকুই, আবার ওয়েট করো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স কী কী পাবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।